কিভাবে বুঝবেন ব্রুডিং নিউমোনিয়ার লক্ষণ? বাচ্চা কাঁপে এবং একত্রে জড়ো হয়ে থাকে, ঠান্ডা অনুভব করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হালকা গলার শব্দ বা হাঁচি কাশি, মুখ খুলে শ্বাস নেওয়া, ওপেন মাউথ ব্রিদিং, শ্বাস নেওয়ার সময় মুখ উপর দিকে করে মুখ খুলে শ্বাস নেয়, হাঁটার আগ্রহ কমে যায়, দুর্বল দেখায়, খাওয়া কমে যায়, ওজন বাড়ে না, পাতলা বা জলীয় বিষ্ঠা। চিকিৎসা ও করণীয়। ১. পরিবেশগত ব্যবস্থা। তাপমাত্রা ব্রুডিং সময় ঠিক রাখুন। প্রথম সপ্তাহে ৩২ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, এরপর প্রতি সপ্তাহে 2.5 ডিগ্রি সেলসিয়াস করে কমান। সঠিক বায়ু চলাচল রাখুন, ফার্মে খোলা জানালা বা ফ্যান। শুকনো ও পরিষ্কার লিটার নিশ্চিত করুন। লিটারের আর্দ্রতা অবশ্যই বোঝায় রাখুন, যেন লিটারে বেশি ধুলোর ভাগ ন থাকে সেটাও খেয়াল রাখুন। এবং বাচ্চা নামার আগে তুষো বা লিটারের ওপর অবশ্যই স্প্রে করে নিন। ২. ওষুধ ও ভ্যাকসিন ডাক্তারের পরামর্শে। অ্যান্টিবায়োটিক যেমন টাইলোসিন, ডক্সিসাইক্লিন, অক্সিটেট্রাসাইক্লিন। এই ওষুধগুলো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে পাখিটিকে ভেতর থেকে রোগ প্রতিরোধ হিসেবে কাজ করবে। এনএসএআইডি বা হিট রিলিভার যেমন প্যারাসিটামল লিকুইড বা মেরক্সিক্যাম, এগুলো পাখিটিকে রোগ থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। ব্রুডিং স্টার্টারে ইমিউন বুস্টার, এগুলো পাখিকে ভেতর থেকে স্ট্রং করবে, দ্রুত রোগ প্রতিরোধ করে সুস্থ হয়ে ওঠার জন্য এবং ভালো ওজন বজায় রাখার জন্য। ৩. বিশেষ যত্ন। ইলেকট্রোলাইট ও গ্লুকোজ পানিতে মিশিয়ে দিন। এগুলিও পাখির ইমিউনিটি সিস্টেমকে দুর্বল হওয়া থেকে রক্ষা করবে। আক্রান্ত বাচ্চা আলাদা করে কোয়ারেন্টিনে রাখুন, যাতে এই আক্রান্ত বাচ্চার জন্য ফার্মের ভালো পাখিগুলো নষ্ট না হয়। যেহেতু এই রোগ আসলে সেটার থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব, বা মুক্তি পেলেও এই সমস্যা থাকাকালীন আপনার যে ক্ষতিটি ঘটতে পারে সেটি আপনার উৎপাদনের স্তম্ভকে খান খান করে ভেঙে ফেলবে। তাই এই রোগের প্রতিরোধই প্রধান করণীয়। ব্রুডিং শুরুর আগে সব যন্ত্রপাতি ও ফার্ম জীবাণুমুক্ত করুন। লিটার পরিষ্কার ও শুকনো রাখুন। পর্যাপ্ত গরমের উৎস ও থার্মোমিটার ব্যবহার করুন। প্রয়োজনে একজন অভিজ্ঞ পোল্ট্রি চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এই বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন, আমি আবার একটি ভিডিও ডিটেলসে বানিয়ে দেব। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, এবং যদি আপনি আমার থেকে কিছু শিখতে পেরেছেন তো ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আবার নতুন নতুন টপিক শেখার সুযোগ নিন। নমস্কার।